করেছে আপনার ভাই বড় আমানতের খেয়ানত করেছে, পরে আমার সাথে বেইনসাফি করেছে। ও যুবক ভাইয়েরা, কত গুনার কাজে না লিপ্ত হয়েছ। খাঁটি দিনে মসজিদের মধ্যে বৈশা খাঁটি দিলে তওবাটা করো না। আমার মালিক হলো রহমান, আমার মালিক হলো গফুরুর রহিম। আমার মালিক ডাক দিয়ে বলে, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেল, আমি মালিকের দরবারে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। সালামাতুল আনসারী কেবার সাইদ খুঁজতে খুঁজতে পূর্ব দিকে যাইতে যাইতে যায় দেখা গাছের নিচে সেজদা লাগাইয়া বাবা কান্না করতেছে। আর রহমান, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এইভাবে গাছের নিচে সেজদা দিয়া ঝুম 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 করে কান্না করে আর আমার মালিকের কাছে তওবা করতেছে। আমার মালিক এর কাছে তওবা করো, খাঁটি দিলে আমার আল্লাহ মাফ করে দিবে তোমাকে। সাইদ ইবনে আব্দুর রহমান এই কথা বলার পরে এবার সাহালাবাতুল আনসারী নিচ থেকে মাথা উঠাই না, তার স্ত্রী হযরতে খামসালা ডাক দিয়ে বলে, ও বাবা, তোমার প্রতি তোমার প্রতি আবু বকর পর্যন্ত নারাজ, তোমার প্রতি হযরতে ওমর নারাজ। এই গুনাহ করার পর সাহাবাতুল আনসারী হযরতে উসমানের দরবারে চলে গিয়েছে। হযরতে উসমান ডাকতে বলে, ও সাহাবী, কি গুনাহ করেছো না করেছো আমি জানি না, তবে একটা কথা জেনে রাখো রে সাহাবী, কারণ তুমি আমানতের খেয়ানত করেছ, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা সেটা আমি জানি না, আমার দরবার থেকে তুমিও বিদায় হয়ে যাও। এইভাবে প্রত্যেক সাহাবীর দরবারে গেলেন, প্রত্যেক সাহাবী সাহালাবাতুল আনসারীকে এবার বিদায় করে দিলেন। বাবা, সর্বশেষ আমার নবীর দরবারে গেলেন, ডাক দিয়ে বলে, নবী, আপনার সামনে আমি কিভাবে মুখ দেখাবো গো নবী? আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি গো বাবা, আমাকে কিভাবে মাফ করবে? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, জানি না তুমি কি অন্যায় করেছো, তবে তুমি বড় অপরাধ করেছ। মাফ করার ব্যাপার হলো আমার আল্লাহ, আমি মাফ করব কিনা এটার ফয়সালা আমি নবীও দিতে পারবো না। এইবার ওই সাহাবী নবীর দরবার থেকে যখন বিদায় হয়ে গিয়েছে বাবা, এইবার আবার পাহাড়ের নিচে যাইয়া সেজদা দিয়ে কান্দে, মালিক আমি গুনাহগার, আমাকে উমর বিদায় করে দিতে পারে, আমাকে হযরতে উসমান বিদায় করে দিতে পারে, আমাকে হযরতে আলী বিদায় করতে পারে, আমাকে হযরতে উসমান বিদায় করতে পারে, আমাকে নবী পর্যন্ত বিদায় করতে পারে, তবে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না, আমি আল্লাহর রহমতের দরজা থেকে বের হব না। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, দেখি আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে কিনা। পাহাড়ের নিচে সেজদা দিয়ে কাঁদে আর আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এমন সময় আল্লাহর দরবার থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জিবরাইলকে বলে, আমার আয়াত বান্দাদেরকে শোনায় দাও, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা
যুরতুমুল মাকাবির, মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় ওই যে সাহালাবাতুল আনসারী ওই নামাজের জামাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, বেবে দেখো মনে মনে, বেবে দেখো মনে মনে, কেউ হবে না তোমার সঙ্গে সাথী, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন ভঙ্গের সংস্কারক হচ্ছে উলিল আমর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে মুজাদ্দিদ মিশনের উদ্যোগে 2 দিন ব্যাপী 18তম বার্ষিক ইসাইলে সওয়াব দোয়া মাহফিলের সভাপতির নাম কোথায়? সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ পাক হাজী সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আগে আলোচনা করতেছিলেন অত্যন্ত চমৎকার কণ্ঠে আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি শাহবাজ উদ্দিন, অত্যন্ত বিনয়ী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের খেদমতকে গোটা বিশ্বব্যাপী কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার অত্যন্ত কলিজার ভাই আবু সাইদ ভাই, এই একটা মাহফিল করতে গেলে আসলে অনেক কষ্ট, অনেক ত্যাগ, একজন বক্তার সাথে যোগাযোগ রাখা, কথা বলা অনেক হাটলি একটা কাজ। তো আমার প্রিয় ভাই অত্যন্ত একজন বিনয়ী মানুষ। আল্লাহ পাক, আমি ওনার বিনয়ে, ওনার কথাবার্তা আমি মুগ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাইয়ের খেদমতকে কবুল করুক এবং ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সামনে আমার বাবার বয়সের, দাদার বয়সের মুরব্বীরা, পর্দায় থাকা অবলা সরলা সলিহা মা ও বোনেরা, যশোরের মানুষ, প্রত্যেকের কাছে একটা প্রশ্ন, আমরা এই দুনিয়াতে চিরজীবন থাকব? আওয়াজ করে বলেন, থাকব? থাকতে পারবো? ইচ্ছা করলেও থাকতে পারবো? এই দুনিয়া থেকে আমার আপনার একদিন না একদিন চলে যেতে হবে। কোন দিন চলে যেতে হবে এটা কোনো গ্যারান্টি নেই। হেলাই ফেলাই আমার আপনার সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি। কিন্তু কাজ এলাহির ডাক যেদিন চলে আসবে ওদিন কোনো রেহাই পাবেন না। আমি বক্তা রেহাই পাবো না, আমারও চলে যেতে হবে, আপনারও চলে যেতে হবে। এই জন্য প্রত্যেকের উচিত মৃত্যুর মুরাকাবা করা। কারণ এই সমাজে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, উনি এই সমাজ থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মিশনের উদ্যোগে সাইদ ভাইয়ের আগে ওনার দাদারা, ওনার বাবা যারা ছিলেন, ওনারা এই মিশনের উদ্যোগে মাহফিল করত। কিন্তু আজকে তারা দুনিয়াতে অনেকে চলে গিয়েছে। তাহলে আমার আপনারও একদিন চলে যেতে হবে। এই জন্য সাবধান,
সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও যশোরের মা বোনেরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, আমি অল্প সময়ে আলোচনা করব বাবা, তবে দিলের কানটা লাগায়া আলোচনাগুলো শুনবেন। এই দুনিয়াতে আমি আপনিও তো একদিন থাকবো না বাবা, এই জন্য মৃত্যুর মুরাকাবা বারবার করতে বলেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, ওরে আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করো, কারণ এই দুনিয়াতে তোমার বাবা একদিন ছিল, তোমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আর তোমার তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, ও যশোরের যুবক ভাইয়েরা, যেই দিন আমার আপনার জানটা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে ফেলবে, এই যশোর ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জানাজার ময়দানে যারা যাবে রে বাবা, আমি আপনি মনে করব, মনে হয় এই দুনিয়ার সমস্ত মানুষ আমার আপন, আমার সন্তান আমার আপন না, আমার বাবা আমার আপন না। ও যশোরের মুসলমানের আমার নিকটমত স্ত্রীও তো আমার আপন না, কারণ প্রশ্ন রেখে যায়, প্রশ্ন রেখে যায়। রাত্রি 4টার সময় আমি আপনি যদি মারা যাই, আমি আপনাকে প্রশ্ন করি, যে স্ত্রীকে আপনি বুকের মধ্যে জড়ায়া ধরে স্ত্রী ছাড়া আপনি ঘুমাইতে পারতেন না বাবা, ওই স্ত্রী আপনি মৃত্যুর গ্রহণ করার পর হঠাৎ করে চিল্লানি মারবে আর ডাক দিয়ে বলবে, তোমরা কই, আসো আসো, অমুকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, অমুকের আব্বা এই দুনিয়া থেকে আর নাই রে বাবা। ডাক দিয়ে বলবে, কি হয়েছে? বলে, হঠাৎ তো ঘুমায়াছিল, হঠাৎ দেখে চোখটা বন্ধ করে দিয়েছে। বলে, তোমার কি সমস্যা? এবার ডাক দিয়ে বলে, আমি আমার স্বামীর লাশ দেখে ভয় পাই। ডাক দিয়ে বলবে, তোমরা কই, আসো আসো, আমার স্বামীর লাশটা ঘর থেকে বাহির করে দেও রে বাবা। ও যশোরের মুসলমান, দিলের কানটা লাগায়া আলোচনাটা শোনা, এক ফোঁটা চোখের পানি কবরের মুরাকাবা করে ছেড়ে দাও, জানি না আর কোন দিন সুযোগ হবে কি জানি না। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও বান্দারা, আমার মৃত্যু একদিন না একদিন তোমাকে অবশ্যই পাকড়াও করবে রে বান্দা, তবে সাবধান, মৃত্যু থেকে কিন্তু কেউ রেহাই পাইবা না। নিজের আপন মানুষগুলি আমার আপনার পর হয়ে যাবে বাবা, লাশটা ঘর থেকে বাহিরে করে দিয়া দিবে রে বাবা। রাত্রি 4টার সময় যদি 2টার সময় আমার আপনার জীবনটা চলে যায় রে বাবা, আমার লাশ ঘরের ভিতরে রাখবে না, উঠানের মধ্যে বাহিরে পাঠাইয়া দিবে, আর শুধু একটা চাদর দিয়া, পাতলা একটা চাদর দিয়া আমার আপনার চেহারাটা ডেকে দিবে রে বাবা। ওরে যশোরের মুসলমান, পুষ মাস শীতের মধ্যে, মাঘ মাস শীতের মধ্যে আমি আপনি কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, আমি আপনি
লেপ ছাড়া ঘুমাইতে পারি না রে বাবা। অথচ কনকনে শীতের মধ্যে আমার আপনার যখন এই দুনিয়া থেকে আমি আপনি যখন বিদায় হয়ে যাব, ওই সময় আমাকে আপনাকে ঘর থেকে বাহির করে দিবে। আমাকে আপনাকে উঠানের মধ্যে জীবনের শেষ গোসলটা দেওয়া হবে। ও যশোহরের মুসলমান, দিলের কানটা লাগা দাও, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ বলে বান্দার চোখের পানি বড় বড় বদমায়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা মৃত্যুর কথা স্মরণ কর, আর চোখের পানি ছেড়ে দিয়ে আমি মাওলার কাছে তওবা কর। তোমার নামের তো কোনো অভাব নাই রে বাবা। মরার আগে মরিয়া দেখো, তোমার আমার আপন কেউ হবে না বাবা। নিজের সন্তান দেখতে বলবে মা, ওই যে আমার বাবা উঠানের মধ্যে মশারি টানায় কিসের গোসল দেই গো মা। মা ডাক দিয়ে বলবে সন্তান তোমার বাবা এই দুনিয়াতে আর নাই রে বাবা। সন্তান ডাকতে বলবো মা আমার বাবাকে তো কোনোদিন দেখলাম না বড়ই পাতার পানি দিয়ে গোসল করতে। ওরে মা আমার বাবা কিসের গোসল করে? ডাক দিয়ে বলবে তোমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে রে বাবা। ওরে যশোহরের মুসলমান, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, ওই দিনের বাহাদুরি তোমার আমার, এই দুনিয়া থেকে আমার তোমার একদিন না একদিন বিদায় হয়ে যাইতে হবে। এই জন্য কবি বলে হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক না? মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, পাউটা বাড়ায় দাও, তোমার পায়ে ধরে আমি বলে যাই রে বাবা। ও মুরব্বি বাবা, ও পর্দার অন্তরের মা, তোমার সন্তান তোমার আপন নয়, তোমার সন্তান তোমার স্ত্রী, কেউ তোমার আমার আপন নয় রে বাবা। আমি আপনি মনে করব যশোহর ঈদগাহ মাঠের মধ্যে হাজার হাজার মানুষ আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। আমি আপনি মনে করব মনে হয় সমস্ত মানুষগুলো আমার সাথে কবরের মধ্যে যাবে। ওরে যশোহরের মুসলমান, কেউ তো আমার আপনার সাথে কবরে যাবে না। হঠাৎ করে দুনিয়া বড় ফাঁকিবাজ, দুনিয়া আমাকে আপনাকে মানুষগুলো ফাঁকি মারবে। আমার চক্ষু দ্বারা দেখতে থাকবো, মনে হয় জানাজার মানুষগুলো আমার সাথে গেল না। মনে হয় কবরে যে আমাকে চারজন মানুষ কাদের মধ্যে নিয়ে যাইতেছে। মনে হয় চারজন মানুষ মনে হয় আমার সাথে কবরে যাবে। ও যশোহরের মুসলমান, না 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 বাবা, তারাও তো যাবে না। অবশ্যই আমি আপনি চিন্তা করে দেখব, ওই সময় কবর থেকে নামানোর সময় দুইজন মানুষ কবরের মধ্যে নেমে যাবে রে বাবা। আর আমার চক্ষুটা দেখতেছে আর
বলবে জানাজার ময়দানে হাজার হাজার মানুষ ছিল, কেউ আমার সাথে যায় না। এই যে আমাকে হাঁটি হাঁটি বাবা করে দুই চারজন মানুষ আমাকে কবরের মধ্যে নিয়ে আসলো, এই চারজন মানুষের মধ্যে কেউ আমার সাথে যাবে না। এবার মনে হয় দুইজন মানুষ আমার সাথে কবরে যাবে। আরে বাবা, দুনিয়া বড় ফাঁকিবাজ। যদি নেককার সন্তান থাকে দেখবেন ফালমাইরা কবরের মধ্যে নেমে যাবে রে বাবা। আর বাবার চেহারা মুবারকটা এবার কাপড় খুলিয়া এবার শেষ দেখাটা দেখবে। আর ডাকতে বলবে বাবা, জীবনের শেষ চেহারাটা তোমার দেখা দিতেছি গো বাবা, আর জীবনে মনে হয় তোমার চেহারা দেখতে পারবো না। ও শহরের মুসলমান, কোন দিন জানি আমার আপনার জীবনের শেষ দিনটা চলে আসে, কোন দিন জানি এই দুনিয়া থেকে আমার আপনার বিদায় হয়ে যাইতে হয়। কত গুনাহ করলাম জীবনে, কত অন্যায় করলাম জীবনে, কত অপরাধ করলাম বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা একদিন তো আসতেই হবে, আসতেই হবে, থেকে একদিন তো বিদায় হতেই হবে। কিন্তু যদি তওবা করে না আসো, খাটি দিলে যদি তওবা করে কবরের ভিতরে না আসো, আমার জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার বান্দাদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে এলান করে দেন, আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আমার বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ওরে শহরের মুসলমান, ও যুবক মেয়েরা, কত না প্রকাশ্যে আমরা জীবনে গুনাহ করে ফেলেছি রে বাবা। হেডফোন কানের মধ্যে লাগাইয়া জীবনে কত গুনাহ না করেছি বাবা। ও মুরব্বি বাবারা, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রীর স্বামী বলে স্বীকার করতো না, আমার সন্তান যদি জানতো আমার বাবা গুনার কাজে লিপ্ত, আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকতো না, ছোট ভাই যদি বড় ভাইয়ের গুনার খবর জানতো, ছোট ভাই বড় ভাইকে ভাই বলে স্বীকার করতো না। আমার মাওলাই ডাক দিয়ে বলে, নবী উম্মতদেরকে জানায়া দেন, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলা, এই জমিনের মতো বড় যদি গুনাহ করে ফেলা, আমি আল্লাহর আসমানের মতো বড় যদি কেউ গুনাহ করে ফেলা, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো ইয়া খালিক, আমি আল্লাহ তো আল মুকসিতুল জামিউল গনিউল মুগনিল মানি, আমি আল্লাহ তো আদ-দারুন নাফিআ, আমি আল্লাহ তো নূরুল হাদিল বাদি, আমি আল্লাহ তো বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। আমার মালিক ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বান্দারা, ও নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালু
কদিম। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার দরবারে খাঁটি দিলে তওবা করো। ও যশোহরের মুসলমান, কিভাবে তওবা করতে হবে এই পন্থাটাও তো আমার আপনার জানা নাই। আমার নবী শিখায়া গিয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরাম দেখে গিয়েছেন কিভাবে তওবা করতে হবে, কিভাবে তওবা করলে আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন সাহাবী সাহালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, আমার নবীর বড় প্রিয় সাহাবী হযরতে সাঈদ। আমার নবী একদিন সাঈদকে ডাক দিয়ে বলা, ওরে সাঈদ, তোমাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাঈদ ডাক দিয়ে বলে, নবী অবশ্যই অবশ্যই আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাব গো নবী। আমার নবী সাঈদকে ডাক দিয়ে বলে, সাঈদ, তোমার যে স্ত্রীকে কার কাছে রেখে যাইবা, কার কাছে আমানত রেখে যাইবা? সাঈদ ডাক দিয়ে বলে, নবী আমার ভাই সালাবাতুল আনসারী, তার কাছে আমি আমানত রেখে যাব। কারণ আমি সালাবাতুল আনসারীকে আমি ভাই বলে স্বীকার করেছি, আমার ভাই আমানতের খেয়ানত করবে না। এই সময় আমার নবীর সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান বাবারে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। এইবার সাহালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দেখাশোনা করতেছে। শয়তানের দুখায় পড়ে গেছে। ও যশোহরের মুসলমান, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, গুনাহ বান্দার করা বান্দার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো আমি আল্লাহ মাফ করে দিব, তবে খাঁটি দিলে তওবাটা করতে হবে। কেমন তওবা করেছেন সালাবাতুল আনসারী? সালাবাতুল আনসারীর অন্তরে বাবা এবার শয়তানে ওয়াসওয়াসা দিতেছে। আর শয়তানে কেমন ওয়াসওয়াসা দেয়? ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী, যাও যাও, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, চেহারা বড় সুন্দর, যাও ওর সাথে জিনার কাজে লিপ্ত হয়ে যাও। ও যশোহরের মুসলমান, খাঁটি দিলে একটু তওবাটা করবা, দিলের কানটা লাগায় আলোচনাটা শুনবা। দেখো কিভাবে তওবাটা করে নেই সাহাবী। এবার ওই মহিলার হাতের মধ্যে যে এইভাবে খপ করে ধরে ফেললেন, আর ডাক দিয়ে বলে, ও ভাবি, আপনাকে তো বড় সুন্দর দেখা যায়, আপনার চেহারা বড় সুন্দর। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, আপনি তো শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছেন। ও সালাবাতুল আনসারী, এই জমিনে আপনাকে কেউ দেখতেছে না, আমার স্বামী সালাবাতুল আনসারী আপনাকে দূর থেকে দেখতেছে না, কিন্তু আমার মালিক কুদরতি ভাবে তাকায় রয়েছে, আপনাকে দেখতেছে। আপনি আল্লাহর সামনে আপনি কিভাবে জবাব দিবেন? সালাবাতুল আনসারী এই কথা শোনার পর এবার তার অন্তরের মধ্যে পাপের কথা স্মরণ হয়ে গিয়েছে। সে যে নিজে অপরাধ করতেছে, তার অন্তরের মধ্যে এবার অনুশোচনা চলে আসলো। বিবির হাতটা ছেড়ে দিয়ে, বাবির হাত ছেড়ে দিয়ে এবার দৌড়ায়া দৌড়ায়া যায়, আর পূর্ব দিকে যাইয়া এবার গাছের নিচে
কান্দে আর ডেকে ডেকে বলে মালিক আমি গুনাহগার, আপনি রহমান, আল্লাহ আপনি গফুরুর রহিম। আমি বান্দা যতই গুনাহ করি না কেন আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি দুনিয়ার কোন চেয়ারম্যানের দরবারে যাই নাই, আমি চেয়ারম্যানের দরবারে যাই নাই, আমি দুনিয়ার কোন এমপি মন্ত্রীর দরবারে যাই নাই। আপনি আমার মালিক, আপনার দরবারে এসে হাজির হয়েছি। আপনি যদি গুনাহগার গোলামকে বিদায় করে দেন আমি কার দুয়ারে গিয়ে আশ্রয় নেব? ও যশোরের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, সালামাতুল আনসারের মতো খাটি দিলে তওবাটা করো বাবা। দেখো আমার আল্লাহ কেমন করে মাফ করে দেয় রে বাবা। সালামাতুল আনসারী গাছের নিচে সিজদা দিয়ে কান্দে। ওদিক থেকে সাইদ ইবনে আব্দুর রহমান এবার দূর থেকে যুদ্ধের ময়দান থেকে বাবারে এবার বাসার মধ্যে চলে আসলেন। স্ত্রীকে ডাইকা বলে, ওই স্ত্রী আমার ভাই কোথায়, আমার ভাই কোথায় চলে গেছে রে বিবি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনার ভাই পূর্ব দিকে চলে গেছে। বলে কি সমস্যা? ডাক দিয়ে বলে, সাইদ আপনার ভাই বড় অপরাধ করেছে, আপনার ভাই বড় আমানতের খেয়ানত করেছে, পরে আমার সাথে বেইনসাফি করেছে। ও যুবক মায়েরা কত গুনার কাজে না লিপ্ত হয়েছ। খাঁটি দিলে মসজিদের মধ্যে বৈশা খাঁটি দিলে তওবাটা করো না। আমার মালিক হলো রহমান, আমার মালিক হলো গফুরুর রহিম। আমার মালিক ডাক দিয়ে বলে, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো আমি মালিকের দরবারে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। সালামাতুল আনসারী কেবার সাইদ খুঁজতে খুঁজতে পূর্ব দিকে যাইতে যাইতে যায় দেখা গাছের নিচে সেজদা লাগাইয়া বাবা কান্না করতেছে। আর রহমান আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এইভাবে গাছের নিচে সেজদা দিয়া জুম 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 করে কান্না করা আর আমার মালিকের কাছে তওবা করতেছে। আমার মালিক এর কাছে তওবা করো, খাঁটি দিলে আমার আল্লাহ মাফ করে দিবে তোমাকে। সাইদ ইবনে আব্দুর রহমান এই কথা বলার পরে এবার সাহাবাতুল আনসারী নিচ থেকে মাথা উঠাই না। তার স্ত্রী হযরতে খামসালা ডাক দিয়ে বলে, ও বাবা তোমার প্রতি তোমার প্রতি আবু বকর পর্যন্ত নারাজ, তোমার প্রতি হযরতে ওমর নারাজ। এই গুনাহ করার পর সাহাবাতুল আনসারী হযরতে উসমানের দরবারে চলে গিয়েছে। হযরতে উসমান ডাক দিয়ে বলে, ও সাহাবী কি গুনাহ করেছো না করেছো আমি জানি না, তবে একটা কথা জেনে রাখো রে সাহাবী, কারণ তুমি আমানতের খেয়ানত করেছ, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা সেটা আমি জানি না। আমার দরবার থেকে তুমিও বিদায় হয়ে যাও। এইভাবে প্রত্যেক সাহাবীর দরবারে গেলেন, প্রত্যেক সাহাবী সাহাবাতুল আনসারীকে এবার বিদায় করে দিলেন বাবা। সর্বশেষ আমার নবীর দরবারে গেলেন, ডাক দিয়ে বলে, নবী আপনার সামনে আমি কিভাবে মুখ দেখাবো গো নবী? আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি গো বাবা, আমাকে কিভাবে মাফ করবে? আমার নবী ডাক
কি অন্যায় করেছো, তবে তুমি বড় অপরাধ করেছ। মাফ করার ব্যাপার হলো আমার আল্লাহ, আমি মাফ করব কিনা এটার ফয়সালা আমি নবীও দিতে পারবো না। এইবার ওই সাহাবী নবীর দরবার থেকে যখন বিদায় হয়ে গিয়েছে বাবা, এইবার আবার পাহাড়ের নিচে যাইয়া সাজদা দিয়ে কান্দে, মালিক আমি গুনাহগার, আমাকে উমর বিদায় করে দিতে পারে, আমাকে হযরতে উসমান বিদায় করে দিতে পারে, আমাকে হযরতে আলী বিদায় করতে পারে, আমাকে হযরতে উসমান বিদায় করতে পারে, আমাকে নবী পর্যন্ত বিদায় করতে পারে, তবে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না, আমি আল্লাহর রহমতের দরজা থেকে বের হব না। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, দেখি আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে কিনা। পাহাড়ের নিচে সিজদা দিয়ে কাঁদে আর আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এমন সময় আল্লাহর দরবার থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জিবরাইলকে বলে, আমার আয়াত বান্দাদেরকে শোনায় দাও। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় ওই যে সাহালাবাতুল আনসারী ওই নামাজের জামাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবী সালাম ফিরানোর পর পিছনের দিকে তাকাইয়া দেখে সাহালাবাতুল আনসারী জমিনে পড়ে লড়াচড়া করতেছে বাবা, এমনি ভাবে যেন কম্পন শুরু হয়ে গিয়েছে। হযরতে সালমান ফারসিকে ডাইকা বলে, আমার নবী বলে, ও সালমান যাও 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 আমার সাহাবীর পাস পরীক্ষা করো, আমার সাহাবী এই দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা, নাকি এই দুনিয়াতে বেঁচে আছে। এবার হযরতে সালমান ফারসি ওই সাহাবীর পাস পরীক্ষা করার পর ডাক্তার বলে, নবী আপনার সাহাবাতুল আনসারী এমন ভাবে তওবা করেছে গো নবী, এমন ভাবে খাঁটি দিলে তওবা করেছে, আপনার সাহাবী এই পৃথিবী থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গিয়েছে। এমন সময় তার মেয়ে দূর থেকে এসে কান্না শুরু করে দিলেন আর ডেকে ডেকে বলে, নবী আপনার আব্বাকে যে আমি হারিয়ে ফেললাম, নবী গো আমার আব্বাকে আমি একটা কথা বলছিলাম, ও গো বাবা তোমার প্রতি যদি সাহাবায়ে কেরাম খুশি না হয়, তোমার প্রতি যদি হযরতে আমার নবী খুশি না হয়, তোমার প্রতি যদি আল্লাহ খুশি না হয়, তোমাকে কোনোদিন আমি আব্বা বলে স্বীকার করব না। বড় কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন। এবার মেয়েটা কান্নাকাটি করতেছে আর ডেকে বলে, আমি জীবনের জন্য আমার আব্বাকে যে হারিয়ে ফেললাম। ওরে বাবা তুমি তো সাহাবায়ে কেরামকে খুশি করেছো, তুমি তো নবীকে পর্যন্ত খুশি করেছ, এমনকি আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গিয়েছে। এইভাবে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, খামসালা আর কাঁদবি না। সাহাবাতুল আনসারী তো এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি নবী তো বিদায় হয়ে নাই, চিরজীবনের জন্য আমি রাসূল তোমার আব্বা হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। মায়া আশিক মাওলা মেরা ইশক দেওয়ানা, মায়া আশিক মাওলা মেরা ইশক দেওয়ানা,
बाजुमला जहां जिसके तजल्ली से उजाला बाजुमला जहां जिसके तजल्ली से उजाला ओ जो शहरेर मुसलमान সালাবাতুল আনসারী এমন খাঁটি দিলে আমার মাওলার দরবারে তওবা করেছে ওদিক থেকে আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও হযরতে উসমান ও আলী ও খলিফাতুল মুসলিমিন হযরতে উমর আমার সাহাবীর জীবনের গুনাহ মাফ হয়ে গিয়েছে আমি নবী এই সাহাবীর জানাজার নামাজের ইমামতি করব সুবহানাল্লাহ বলেন আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব মাঠের মধ্যে বিশাল জানাজা আমার নবী বিদ্যা আঙ্গুলের মধ্যে পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়ে বর করে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছে বাবা এই মুহূর্তে সাহাবায়ে কেরাম হযরতে উমর ফারুক হযরতে আবু বকর ডাক দিয়ে বলে ওগো নবী এই জানাজারের মধ্যে এমন কি ঘটনা ঘটে গেছে গো নবী আপনি বিদ্যা আঙ্গুলের মধ্যে বর দিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হইতেছেন আমার নবী ডাক দিয়ে বলে উমর ও উসমান ও আমার সাহাবীরা তোমরা যেহেতু শুনতে চাইছো তবে আসল ঘটনাটা শোনো আমার এই সাহাবী এমন ভাবে খাঁটি দিলে তওবা করেছে আমার এই সাহাবী দিলের কানটা লাগাইয়া এমন ভাবে তওবা করেছে আল্লাহকে এমন ভাবে খুশি করেছে আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে যাওয়ার পর এই সাহাবীর জানাজার মধ্যে এমন সাহাবী এই সাহাবীর জানাজার মধ্যে আল্লাহ পাকের রহমতের এমন ফেরেশতা এই জানাজার মধ্যে উপস্থিত হয়েছে রে সাহাবীরা আমি নবীর পা ফালানোর জায়গায় জানাজার মাঠের মধ্যে পাই না এই জন্য আমি নবী বিদ্যা আঙ্গুলের উপর বর করে সামনের দিকে অগ্রসর হইতেছি কোন সুবহানাল্লাহ ও যশোরের যুবক ভাই ও পর্দার অন্তরের মা ও আমার বাবার বয়সের মুরব্বিরা ও আমার দাদার বয়সের মুরব্বিরা জানি না তওবা করার সুযোগ হবে কি জানি না বাবারে আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম সাহাবায়ে কেরাম পন্থা শিখিয়ে গিয়েছেন কিভাবে তওবা করতে হবে কিভাবে আমার নবীকে ভালোবাসতে হবে আপনি যদি খাঁটি দিলে তওবা করেন আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে বাবারে গুনাহ নিয়ে যদি কবরে যায় আর কবরের আযাব বড় কঠিন আমার নবী হাসরের ময়দানে সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে আমার নবী আল্লাহকে ডাইকা বলবো ও মালিক আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচাও আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচাও আর একটা গুনাহগার উম্মত এমন জাহান্নামী যারা হয়ে যাবে জাহান্নামের অবস্থাটা বাবারে এমন হবে সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে রে বাবা এই দুনিয়াতে একটু যদি রৌদ্রের তাপ হয়ে যায় আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না ওরে বাবা হাসরের দিন যখন অর্ধ হাত উপরে সূর্যটা আমার আপনার চলে আসবে মাথাটা টাস টাস করে ফুটে যাবে রে বাবা আমার নবী ওই অন্তিম মুহূর্তে ডাক দিয়ে বলবে মালিক আমার উম্মতদেরকে বাঁচাও আমার উম্মতদেরকে বাঁচাও আমার নবী ওই দিন
কেমন উম্মতকে বাঁচাবে বাবা? আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, যারা আমি নবীর সুন্নতের উপর আমল করেছে, যারা আমি নবী যে পথে চলতে বলেছে ওই পথে যে উম্মতেরা চলেছে, বিদেশের মাটিতে যাবে যুবক ভাই, বিদেশের মাটিতে তার বড় চাকরি হয়ে গিয়েছে বাবা। আমার নবী কেমন উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে সাহায্য করবে বাবা? একটু দিলের কানটা লাগায়া শোনো, এই দুনিয়াতে হুঁশিয়ার সাবধান হয়ে যাও রে বাবা। যুবক ভাইয়ের সৌদি আরবে চাকরি হয়েছে, এই বাংলাদেশের সমস্ত লেখাপড়া শেষ করে দিয়েছে বাবা। এইবার দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে ওই যুবক ভাইকে বিদেশি মালিক তাকায়া তাকায়া দেখতেছে। বাংলাদেশের যুবক চেহারা বড় সুন্দর, তবে কারণ হলো সমস্যা হলো মুখের মধ্যে সুন্নতি দাড়ি আছে। ওরে বাবা, তুমি যদি দাড়িটা না রাখো তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। সৌদি আরবে যখন তুমি আসবা, দাড়িটা কামাইয়া আসবা, ওই সময় যদি কোনো যুবক যদি ডাক দিয়ে বলতে পারে, না না না, চাকরির কুলডি মারলাম, এমন চাকরি যতই আসুক না কেন, এমন চাকরির আমার দরকার নাই। আমার নবী দাড়ি মুখের মধ্যে রাখতে বলেছে, আমার নবীর সুন্নাত। এই চাকরি ৯,০০০ চাকরি যদি চলে আসে, আমি চাকরি বাদ দিয়ে আমি নবীর সুন্নতের উপর আমল করব। আমার নবী ডাক দিয়ে কয়, ওই রকম যুবককে কাল কিয়ামতের ময়দানে আমি নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। ইয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন। কেমন নবীর উম্মত ও যশোরের মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম রে বাবা। এই দুনিয়া থেকে চিরজীবনের জন্য আমার বিদায় হয়ে যাইতে হবে। যেহেতু আশিক রাসূলদের মাহফিল, এই কেমন আশিক আমার নবীর হয়ে যাইতে হবে বাবা। আমার নবী কেমন আশিক হইলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি পার পাইব। হযরতে বেলাল আমার নবীকে বড় ভালোবাসে, বড় ভালোবাসে। কেমন ভালোবাসে বাবা? এই ইসলামের জন্য আমি আপনি কি করলাম? ৫ ওয়াক্ত নামাজ যত বাবা মসজিদে এসে পড়তে পারি না, সারা রাত মোবাইল টিপে জীবনের সময়গুলো শেষ করে ফেলতেছি বাবা। কত সময় চলে যাইতেছে, ফজর ওয়াক্ত মুয়াজ্জিন আযান দেয়, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। মুয়াজ্জিন ডাকে মসজিদ থেকে, আমি আপনি কম্বলটা আরো ভালো করে গাও দিয়ে বলি, না না, নামাজ থেকে ঘুম ভালো, নামাজ থেকে ঘুম ভালো, মসজিদে যাওয়ার দরকার নাই। আছে না এমন? আছে না যশোরে এমন? তাহলে আমার নবীকে শাফায়াত করবে নাকি? কাউকে শাফায়াত করবে? ওরে নবীর উম্মতের দল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কেমন কষ্ট করেছে, এই নামাজের জন্য কত কষ্ট করেছে। মায়ের খাইতে খাইতে আঘাত পাইতে পাইতে বাবা
শরীর থেকে এবার রক্ত বের হইতেছে। হযরত বেলালের চেহারা বড় কালো ছিল। হাবশে বেলাল চেহারা কালো। বেলালকে উমাইয়া আঘাত করতে করতে বেলালের চেহারাটা বাবা লাল করে ফেলেছে। ওই সময় হযরতে বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, ওরে উমাইয়া, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর মাইরো না। এইভাবে হযরতে বেলালের চেহারাটা বাবা লাল করে ফেলেছে রক্ত দিয়া। ও শিখের চলবেনা, আমার নবীর জন্য কে আছো, কে জীবনে দাড়িটা কামায় বানারে বাবা। আমার নবীর জন্য হযরতে বেলাল কি পরিমাণ কষ্ট করেছে, এই ইসলামটা প্রচার করার জন্য কতই না কষ্ট করেছে বাবা। হযরতে বেলালের চেহারা থেকে এবার রক্ত প্রবাহিত হইতেছে রে বাবা। হযরতে বেলালের চেহারার মধ্যে বড় লাল লাল দাগ দেখা যায়, রক্ত দেখা যায়। হযরতে বেলাল এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাকে তো আল্লাহ তাআলা ধন দৌলত কম দেয় নাই, আমাকে তুমি একটু বাঁচাও, আমাকে এই জালিমদের হাত থেকে বাঁচায়া দাও। আবু বকর এবার নবীর দরবারে চলে গেছে। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে বেলালের অবস্থা বড় খারাপ, হযরতে বেলালের চেহারা লাল করে ফেলেছে। আমার নবী এবার চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে বাবা। আর ডাক দিয়ে বলে, নবী আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না গো নবী। আমি আবু বকর এই জমিনে থাকতে যেইভাবে হোক না কেন হযরতে বেলালকে আমি বাঁচায়া অবশ্যই আনব। ও শহরের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ইসলামের জন্য তুমি কি করলা রে বাবা? আমার নবীর জন্য কি তুমি করলা বাবা? এই যে মজলিস, এই যে মাহফিলের ময়দান, এই মজলিসটাতে যদি তুমি সময় দিতে পারো বাবা, কালকে আমাদের ময়দানে আমার নবীর সামনে জবাব দিতে পারবা। আর ডাক দিয়ে বলতে পারবা, নবী কোরআনের মাহফিল হয়েছিল, ওখানে আমি সময় দিয়েছিলাম। ওই দিন আপনি যদি এই মাহফিলে সময় না দেয়, নবীর সুন্নত তরিকায় যদি না চলে, আমার আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। হযরত বেলাল আমার নবীর জন্য কেমন পাগল ছিল। হযরতে বেলাল মায়ের খাইতেছে, মায়ের খাইতেছে। হযরতে উমাইয়া জিহ্বাটা এবার পিছন দিকে পেরেক মেরে বাবা, এবার পিছন দিকে একটা পেরেক মেরে দিয়েছে। এবার রক্ত বের হইতেছে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও বেলাল, চিন্তা করবা না, আমি তোমাকে 40 দিরহামের মাধ্যমে তোমাকে ক্রয় করে আমি আমার নবীর কাছে নিয়ে যাব। হযরতে বেলালকে 40 দিরহামের মাধ্যমে ক্রয় করে এবার নবীর দরবারে নিয়ে যাইতেছে। ইতিমধ্যে রাস্তার মধ্যে হযরতে আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, তোমার ঘরের মধ্যে, তোমার গর্দানের মধ্যে যে পেরেকটা ঢুকায়া দিছে, এই পেরেকটা আমি একটু খুলে দেই রে বেলাল। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, না 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 না। আবু বকরকে হযরতে বেলাল ডাক দিয়ে বলে, হইল না হইল না, বলেন হইল না সিদ্দিক, হইল না নবীজিকে না দেখায়
এবার আমার নবী এইভাবে দুইটা হাত বাড়ায়া দিছে আর ডাক দিয়ে বলে বেলাল আয় আয় আয়। বেলাল তুমি কান্না করিও না, তুমি কোনো চিন্তা করবা না, এই ইসলামের জন্য তুমি জীবন দিয়ে দিতেছ, কতই রক্ত না তুমি দরাইছো রে বেলাল। তুমি জেনে রাখো আমি নবী যেদিন জান্নাতের মধ্যে যাব রে বেলাল, বেলাল তোমাকে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। এই জন্য যশোর আশিক রাসূলুল্লাহ নবীর পাগল হয়ে যাও, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাও আর মাওলার কাছে খাঁটি দিলে তওবা করো, কারণ আমার আল্লাহ অনেক পরিমাণ ভালোবাসে আমাকে। কি পরিমাণ ভালোবাসে আমার মাওলা, এই দুনিয়াতে আল্লাহ পাক 10% ভালোবাসা বিলায়া দিয়েছে আর 99% ভালোবাসা আমার মাওলার কাছে রেখে দিয়েছে। এই দুনিয়ার ভালোবাসা 1% ভালোবাসা, এমন গভীর ভালোবাসা, যদি সন্তান অসুস্থ হয়ে যায়, মার অবস্থা খারাপ হয়ে যায়, যদি বাবা অসুস্থ হয়ে যায়, বাবা সন্তানের অবস্থা খারাপ হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তুমি বান্দাকে এই দুনিয়াতে 1% মোহাব্বত দিয়েছে, এর জন্য এত ভালোবাসা। আর আমি আল্লাহ তো 100% 99% ভালোবাসা আমি আল্লাহ রেখে দিয়েছি। আমি আল্লাহ কেমন ভালোবাসি রে বান্দা, এই দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, শহরের সমস্ত দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় বাবা, যশোরের শহর যখন বন্ধ হয়ে যায়, সমস্ত মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, মানুষ তখন মানুষের কাছ থেকে কোনো সাহায্য পায় না। আমার মালিক ডাক দিয়ে বলে ও বান্দা, যশোরের মানুষ সবাই যখন ঘুমায় যায়, আমি আল্লাহ এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মায়া করে, 24টা ঘন্টার ভিতরে বান্দা রাত্রে যখন 4টা বেজে যায়, ওই সময় সমস্ত মানুষ ঘুমায়া যায়। আর ওই সময় তুমি বান্দা যদি কোনো বিপদে পড়ে যাও, তুমি বান্দা যদি কোনো বিপদে পড়ে যাও, আর যদি আমি মাওলাকে আল্লাহ বলে ডাকো, আরো সহজে ধমক দিছে সন্তানকে, মাও এবার কান্না শুরু করে দিয়েছে, সন্তান বড় ধমক খাইয়া এবার বাহিরে চলে গিয়েছে। আছে না রে বাবা, যশোরে এরকম মানুষ নাই, বাবা সন্তানকে ধমক দিয়েছে, ধমক খাইয়া সন্তান বাহিরে বাইরে গেছে, রাগের ছিল আপনার বাসায় আছে না, আপনার বাড়িতে আর থাকবো না, আপনার বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই, আছে না। সন্তান এবার বাইরে বের হয়ে গেছে, এবার মা জননীর প্রতি এই দুনিয়ার 1% ভালোবাসা মার অন্তরে বাবা নিশিরাত হয়ে গেছে। রাত্র যখন 4টা বেজে যাবে, মা উপরের জিনিসটা বাবা নিচে নামায়, নিচের জিনিসটা আবার উপরে তোলে, যেন কোনো কাজ দেখাইতেছে, কোনো কাজ নাই, একটাই শুধু কাজ, আমার সন্তান রাগ করে বাহিরে চলে গিয়েছে, আমার সন্তান রাত্র 4টা যখন বেজে যাবে, ওই সময় আমি মাকে এসে ডাকবে, মা আমি মা যদি ঘুমায় যায় কে
আমার সন্তানের জবাবে ডাক দিবে। আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে উম্মতের দল, ও আমার বান্দারা, আমি আল্লাহ এই দুনিয়ার ভালোবাসাটা কেমন, একটা নদীতে যদি একটা সুই ফালায়া দেওয়া হয় বাবা, আর সুইটা যদি আবার উপরে ওঠানো হয়, দেখবেন সুয়ের মাথার মধ্যে এক ফোঁটা পানি থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই ফোঁটা পরিমাণ ভালোবাসা হলো দুনিয়ার ভালোবাসা। আর এই একটু পরিমাণ সরিষা পরিমাণ ভালোবাসার কারণে সন্তান অসুস্থ হয়ে যায়, বাবার অবস্থা খারাপ হয়ে যায়, মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। আমার মালিক ডাইকা বলে, এই দুনিয়ার সমস্ত ভালোবাসা আমি আল্লাহ 10% ভালোবাসা এই দুনিয়াতে বিলীন করে দিয়েছে, বন্টন করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছে। কোন বান্দা যদি নিশিরাত্রে রাত্রি 4টার সময়ে যদি আমি মাওলার কাছে খাটি দিলে তওবা করা, খাটি দিলে যদি আমার মাওলার কাছে তওবা করা, তাহাজ্জুদের মধ্যে যদি কোনো বান্দা ওযুটা করিয়া যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি মাওলার কাছে যদি টেলিফোন লাগায়া দেয়, আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ যদি কোনো বান্দা গুনাহ করে, আমি আল্লাহ মাফ করে দেই, মাফ করে দেয়। আর বান্দা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না? যশোরের সমস্ত মানুষ ঘুমায়া যাবে, রাত্রি 4টার সময় তুমি বান্দা যদি কোনো বিপদে পড়ে যাও, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমি মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাকবা। আমি মালিক যদি ঘুমায়া যায়, ডাকের জবাব তো আর কেউ দিবে না। এই জন্য 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ 1 সেকেন্ড ঘুমাই না। আল্লাহ 1 সেকেন্ড ঘুমাই না। কিসের জন্য? আমাকে আপনাকে ভালোবাসে, আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবাসে। শুধু তাই নয়, ও যশোরের মুসলমান, আরো মাসাল দিলে বুঝবেন। বাবা মাকে, এবার বাবা সন্তানকে পিটাইতাছে পিটাইতাছে, এক পর্যায়ে বলছে আমার বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে যাও। বলেন অনেক সময় আমার বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে যাও। দেখেন আল্লাহ কি কোরআন দেয় দিন। এবার সন্তান কথা শুনে না, সন্তান রাগ আর গোসায় বাইরে থেকে বের হয়ে যাওয়ার পর বাবা বাড়িতে আসার পর মা ডাক দিয়ে বলে, সন্তান ছোট মানুষ অপরাধ করেছে, আপনি কেন বাইরে থেকে বের হয়ে যেতে বললেন? আমি কি আর মন থেকে বলছি নাকি? আমি তো উপর দিয়ে বলছি সন্তানকে শাসন করার জন্য। দেখেন আমার আল্লাহ কিভাবে শাসন করে। সন্তান রাগে এবার দূর দেশে চলে গিয়েছে। বলেন তো আপনারা, ছোট্ট কালে যদি সন্তান রাগ করে কার বাসায় যায়? নানির বাসায় যায়। কার বাসায় যায়? ও যশোর মুসলমান, সন্তান রাগ করে নানির বাসায় চলে গেছে। সন্তানের তো নানা আর বাপের হলো শ্বশুর বাড়ি, বাপের হলো শ্বশুর বাড়ি। বাবা এমন সময় একটা ছাতা কাঁধের মধ্যে নিয়ে এইবার শ্বশুর বাড়ি যাইয়া দেখে ঠিক নানির কাছে সন্তান বসে রয়েছে। বাবা চায় আমার সন্তান আমার কাছ থেকে সারেন্ডার হয় নাকি, কিন্তু সন্তান একটু ঘাওড়া, একটু রাগী হওয়ার কারণে
সন্তান ডাইকা বলে আপনার তো শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি ছাড়া আর কি দুনিয়াতে জায়গা নাই। বাপ বাপ ছিল যে একটু সিলিন্ডার, কিন্তু সন্তান আরো ঘাওড়া। এবার সে আরেকটু ঘাওড়ামি করে সে এবার চলে গেছে তার খালার বাড়ি। এবার কি দূরে গেল না, আরো কাছে কাছে আইতাছে। খালার বাড়ি চলে গেল, বাবার তো শালীর বাড়ি, ঠিক কিনা? বাবার হলো শালীর বাড়ি আর সন্তানের খালার বাড়ি। এবার আরো কাছাকাছি চলে আসতে রে বাবা। এবার বাপ বিকাল বেলা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গিয়েছে। চলে যাওয়ার পর ডাক দিয়ে বলে, সন্তান তোমার হলো খালার বাড়ি আর আমার হলো শালীর বাড়ি। আমার আত্মীয়তার কারণে তোমার আত্মীয় হয়েছে। যে সন্তান আমার কথা মানে না, ওই সন্তান আমার শালীর বাড়ি থাকতে পারে না। যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও। বাবে মনে করছে সন্তান মনে এই বাড়িতে সিলিন্ডার আমার কাছে, কিন্তু সন্তান ঘাওড়া। ও দোসর মুসলমান, সন্তান এবার ফুফির বাড়িতে চলে গেছে। এবার আরো কাছে আসে, সন্তানের তো ফুফির বাড়ি, কিন্তু বাবার হলো বোনের বাড়ি। বলে আমার বোন, তাই বইলা তোমার ফুফি হয়েছে। যে সন্তান আমার কথা মানে না, সেই সন্তান আমার বোনের বাসায় থাকতে পারে না। ওই সন্তান তুমি বের হয়ে যাও। এইবার মুসলমান, এবার সন্তানের একটু ঘাওড়ামি কমছে। এবার শুধু কাশে এইভাবে ডাক দিয়ে বলে। এবার বাবা ডাক দিয়ে বলে, সন্তান কি হয়েছে তোমার, কি হয়েছে? এরপরে মুসলমান, এরপরেও তোমার আমার বাবা রাগ করে না, রাগ করে না রে বাবা। ওই সময় সন্তান যদি সিলিন্ডার হয়ে যায়, কাদের মধ্যে নিয়ে কুলে করে নিয়া ওই রকম ভাবে খাল পারে দেয় পানি দিয়া, তোমার আমার বাবা কুলের মধ্যে নিয়া চকলেট খাওয়ায় আর বাড়িতে নিয়ে আদর করে জড়ায়া ধরে ফেলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলা, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাগ করে বলেছি, আমার বিধি বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহর বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে দাও। ওরে মুসলমান, আমেরিকা চলে যাইবা, ওখানেও কিন্তু আমি আল্লাহর আসমান। তুমি যদি লন্ডনে চলে যাও, লন্ডনে কিন্তু আমি আল্লাহর আসমান। যশোরে যদি চলে যাও, ওখানে আমি আল্লাহর আসমান। কারণ বান্দা, আমি বের হতে বলি নাই, বের হতে বলে নাই, আমি আল্লাহ। কোন সূচনা তুমি আসো নাকি বান্দা? আমি আল্লাহ অভিমান করে রাগ করে বলেছি, গুনাহ করার পরে যদি খাঁটি দিলে তুমি বান্দা যদি তওবা করো, আমি আল্লাহ রহমানুর রহিম, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেল, আমি আল্লাহ দরবারে যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, খাঁটি দিলে তওবা করবা। এমন আমি 10টা যুবক দেখতে চাই এই মজলিসের মধ্যে। আমি দূর থেকে ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ। আর জীবনে তুমি অন্যায় করবা না, আর জীবনে তুমি অপরাধ করবা না। হুজুর, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি গো হুজুর, জীবনে কত অপরাধ করেছে। টাচ মোবাইল চালানোর মাধ্যমে কত গুনাহ করেছে, কত নামাজ ছেড়ে দিয়েছে। এই মজলিস থেকে একটা যুবক দাঁড়া যাও, আমি গুনাহগারের হাতের সঙ্গে একটু মুসাফা করবা, আর একটু খাঁটি দিলে মনে মনে তওবা করবা। হুজুর, আমি জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর জীবনে গুনাহ করব না। তাই যুবক একটা দাঁড়ায় যাও না, ও কত গুনাহ হয়ে গেছে আমার আপনার জীবনে।
জীবনে আমি জানি না আর কোনদিন সুযোগ পাইবা কি পাইবা না। একটা যুবক দাঁড়াও না, আমি মুসাফির মানুষ দোয়া করে যাব, তোমাকে আল্লাহ কবুল করে নেবে। আসেন বাবা, আপনার সাথে একটু হাতটা আমি মিলাই। আল্লাহ ও মাগি ও গো মালিক, যশোরের আমার এক মুরব্বী বাবা, আর কোন যুবক নাই? একটু দাঁড়াও না। আরে যুবক, কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত জীবনে অপরাধ করেছো। আমি মুসাফির মানুষ, আমার হাতের সাথে একটু হাতটা মেলাও। আল্লাহ আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক গো। মুরব্বী বাবারাও আসতে পারে না, আর কোন যুবক নাই রে? ওরে যুবক কবে জানি আল্লাহ মুরব্বী বাবা আমি গুনাহগারের সাথে হাতটা মিলায় দিয়েছে, আর জীবনে গুনাহ করবে না, আর জীবনে অন্যায় করবে না। আল্লাহ আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক। আল্লাহ আপনি মুরব্বী বাবাকে কবুল করে নাও। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে কবুল করে নাও, আমার মুরব্বী বাবাগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমি জানি না কি আলোচনা করেছে, আল্লাহ আমার মুরব্বী বাবাগুলোকে কবুল করে নাও। আল্লাহ এদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করাও। ও যুবক ভাইরা, জীবনে এই রকম সুযোগ আসবে কি আসবে আমি জানি না, তবে একজন মুসাফিরের দোয়া আমি অবশ্যই মন থেকে দোয়া করব। আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, একজন মুসাফিরেরা জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আমার দাদার বয়সের মুরব্বী, আল্লাহ আল্লাহর ওলির এক দরবারে মাহফিলের মধ্যে আছে। আল্লাহ আমার যুবক ভাইকে তুমি কবুল করো, মুরব্বী বাবাকে কবুল করো। আল্লাহ এখান থেকে যদি একটা যুবক ভাইকে কবুল করে নাও, আল্লাহ এই দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ আমার মুরব্বী বাবাগুলোকে কবুল করুন, আল্লাহ আমার যুবক ভাইগুলোকে কবুল করুন। আল্লাহ এদেরকে একজন জান্নাতি মুসাফির, জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করুন, আমিন। বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করো। যুবক ভাইরা, আরেকটা নসিহত তোমাদেরকে করে যে আগামী কালকে আমার অনেক দূর মাহফিল, এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, আমি ছেড়ে দিব। যুবক ভাইদেরকে আমি আরেকটা নসিহত করে যাব, কোনদিন চলুন চলুন আচ্ছা আচ্ছা যুবক ভাইরা, এই মুরব্বী বাবারা একজন উঠবেন না। আপনার জন্য যদি এই মাহফিল নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এজন্য আমার আপনার জন্য যেন মাহফিল নষ্ট না হয়। যুবক ভাইরা, কোনদিন মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবেন, মনে থাকবে? মায়ের দোয়ায় কে ওলি হয়েছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ। বাইজিদ ওলি হয়ে গিয়েছে মায়ের দোয়ায়। তাহলে তোমার আমার মা যদি তোমার আমার জন্য দোয়া করে, এই দোয়া কি মিস হবে? মায়ে যখন দোয়া করে, বলবো? সবাই উত্তর দেয় না, বলবো? মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন,
মায়ের দোয়ালো আমিন বুজুর্গে কি नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बादशाह है जुर्मे मारा दन गुजार मागुनागार रे में तो अमर जिगार रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أغو مليك يا رحمن يا رحيم يا حي يا قيوم والمولى أمي গুনাহগার আল্লাহ আপনি তো গফফার নিশিরাত হয়ে গেছে গো মালিক চাতক পাখির মতো যুবক ভাইয়ের মুরব্বী বাবারা আমি গুনাহগার আলোচনা করেছি ও মালিক চাতক পাখির মতো একটা যুবক উঠে না আলোচনা শুনেছে আল্লাহ যা কিছু তেলাওয়াত করা হয়েছে আস্তাগফার পাঠ করা হয়েছে দান খায়রাত করা হয়েছে মালিক আমাদের সমস্ত দানগুলো আমাদের সমস্ত আমলগুলো আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এর হাদিয়া কুঠি কুঠি কোন বাড়ায়া দাও রহমতের নবী মদিনায় শেষ এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে দয়াল নবী সোনার মদিনা আজকের হাদিয়াগুলো পৌঁছা দাও গো মালিক আল্লাহ গো আমার সাথে এমন ব্যক্তিরা হাত বাড়াইছে গো মালিক আল্লাহ জানি না কার মা নাই আল্লাহ আমি জানি না কার বাবা নাই মালিক এমন তো মুরব্বী আছে মা বাবাকে উভয়কে হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাবা কবর থেকে ডাকতে বলে সন্তান আমি মায়ের চেহারাটাও কি সস্তা তোর বলে পড়ে লড়ে বাবা আল্লাহ গো আমিও তো আব্বাকে হারিয়ে ফেলেছি আল্লাহ আমারও তো বাবা নাই আমি জানি না যে শহরের মাটিতে আমার মতো বাবা হারাইয়া কে জানি আমি নবীল বলতেছে আল্লাহ ও মালিক আমি জানি না কার জানি দুঃখিনী মা নাই আল্লাহ আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গিয়েছে গো মা একবার বালিশের কাবারে ধরেছে আরেকবার বিছানার কাবারে ধরে ঠেলে আর ডেকে ডেকে বলে তোমরা কারা গো আমার মাথায় পানি দাও আমি বুঝি আর বাঁচবো না আমি জানি না কে জানি মাটাকে হারায় ফেলাইছে
আল্লাহ গো মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও।